দেবতাখুম পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার, যা ভ্রমণপ্রেমী মানুষের কাছে ঘুমের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এখানে নেই কোনো যান্ত্রিক কোলাহল, দুপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে কলকল শব্দে বয়ে যাওয়া গভীর পাহাড়ি ঝিরিপথ, আর শুনশান খুমের পারে নিজেকে আবিষ্কার করবেন ভিন্ন এক স্বর্গীয় পরিবেশে, যে পরিবেশে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করে। স্থানীয়দের মতে দেবতাখুমে এখনও রয়েছে দেবতাদের বসবাস। আজকে এই ভ্রমণ পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব দেবতাখুমের আসল সৌন্দর্য, আর দেবতাখুমে কিভাবে যাবেন, কি কি নিয়ম মানতে হবে, কত খরচ পড়বে, সব কিছুর একটা কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে শুভ সকাল বান্দরবান থেকে। আজকের সকালটা কিন্তু খুবই সুন্দর। গতকালকে সারা রাত খুবই ঠান্ডা ছিল। আমি দেখতেছি যে ঘাসের উপরে অলরেডি কুয়াশা পড়ে আছে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমরা যাচ্ছি দেবতাখুমের দিকে। আরও আগে যাওয়া উচিত ছিল কিনা আমি জানি না, বাট আমাদের বলে দিয়েছিল যে যত সকালে যাওয়া যায় ততই ভালো। ওইখানে নাকি এখন সিরিয়াল ধরে ধরে ঢুকতে হয় দেবতাখুমের ভিতরেই। একটা জিনিস খেয়াল করতেছি, এই রাস্তায় কিন্তু আপাতত মানুষ অনেক কম, গাড়িও কম। অনেকক্ষণ পরে এই একটা ট্রাক দেখতেছি, একটা ভ্যান ছোট ভ্যানের মতো গেছে, আর একজন বাইক নিয়ে গেছে। এতটুকুই। প্রায় আমরা 6 থেকে 7 কিলো চলে আসছি। শান্ত, একবারে শান্ত একটা পরিবেশ। শুধু বাইকের আওয়াজই আমি পাচ্ছি, আর কোনো আওয়াজ পাচ্ছি না। পাখির ডাক তো অবশ্যই শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন গহীন কোনো বনে ঢুকতেছি। রোয়াংছড়ি যাওয়ার পথেও কিন্তু কিছু ডেঞ্জারাস রোড আছে। দেখেন সামনের রোডটা একবারে খাড়া উপরে উঠে গেছে। এখানে যদি বৃষ্টি হয় আর মাটি থাকে বা বালি থাকে, এই রোডটা হয়ে যাবে খুবই ডেঞ্জারাস একটা রোড। ওইদিকে আপনি যাবেন ওইদিকে? চলেন। এই এলাকারই এক পাহাড়ি বড় ভাই, আমরা অন্যদিকে যাচ্ছিলাম। ওই দিক দিয়েও রাস্তা আছে, তবে উনি বললো যে এই পাশ দিয়ে রাস্তা ভালো। আমিও দেখতেছি যে নতুন রোড করছে, তো এই পাশ দিয়েও নাকি দেবতাখুম যাওয়া যায়। তো উনিও হয়তো ওই রোডেই যাবে, তো বলতেছে যে চলেন নিয়ে যাই আপনাদের। আমার দেখা মতে এই পাড়াটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাড়া, সবচেয়ে বড় এই পুরো রাস্তার মধ্যে। বাড়িগুলো দেখেন, সবগুলা মাচার উপরে করা। আমরা খুব সম্ভবত চলে আসছি দেবতাখুমের মেইন পয়েন্টে, যেখান থেকে ট্রেকিং শুরু করতে হবে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কচ্ছপতলি বাজারে, যেখান থেকে আসলে পারমিশন নিতে হয় দেবতাখুমে যাওয়ার জন্য। এখানে হচ্ছে যে আপনার এটা দেখেন নিয়ম কানুন দেখেন। ফর্ম ফি হচ্ছে 50 টাকা, গাইড ফিস 1000 টাকা, দুপুরবেলা লাইফ জ্যাকেট 200 টাকা, আর হচ্ছে এনআইডি ফটোকপি দিতে হবে 2 কপি করে। মানে এখান থেকে সব ইয়ে করে যাইতে হবে ওইদিকে। এটা কয়জনের আর কি? এটা হচ্ছে আপনারা 1 থেকে 10 জনের ভিতরে গাইড ফিস 1000, ফর্ম একটা। মানে আমাদের 4 জনের জন্য এগুলোই আর কি সবগুলো। আর আমাদের যাইতে কতক্ষণ সময় লাগবে, নাকি ইনস্ট্যান্ট যেতে পারবো? আমরা যদি এখান থেকে হেঁটে যাই তাহলে আমাদের সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা। যদি গাড়ি আমরা নিয়ে যাই তাহলে ওখান থেকে লাগবে। আচ্ছা, ওইটা না, মানে এই যে ফর্মালিটি কতক্ষণ লাগবে আর কি ফর্মালিটি হচ্ছে পরে কি আমরা সাথে সাথে যেতে পারবো? হ্যাঁ পরে আমরা সাথে সাথে যেতে পারবো? হ্যাঁ, এটা পূরণ করার পরে
তারপরে হচ্ছে আমি এখানে কপি জমা দেবো, এখানে কপি জমা দেবো। তো তাহলে আমরা খাওয়া দাওয়া করে ফেলি। কোথায় এখানে? হ্যাঁ, এই যে আপনাদের দুজনের নাম্বারটা দিবেন, আমি কাজ আছে। আপনারা যদি বান্দরবান থেকে ব্রেকফাস্ট না করে আসেন, এখানে কিন্তু অনেক ভালো ভালো সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা সকালে ব্রেকফাস্টটা খেয়ে নিতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি আপনারা দুপুরের খাবারটা এখানেই সারতে চান, ওদের কোনো ট্রেডিশনাল ফুড দিয়ে এখানে দুপুরের লাঞ্চটা শেষ করতে চান, তাহলে কিন্তু আপনাদের আগে থেকে অর্ডার দিয়ে যেতে হবে। ঘুমে যাওয়ার আগে এখানে অর্ডার দিয়ে যেতে হবে, তাহলে আপনারা ঘুম থেকে ফিরে আসার সাথে সাথে কিন্তু খাবারটা পেয়ে যাবেন। মানে খাবার কখন রেডি হবে? দুপুরে খাবার ও না, আসার সাথে সাথেই পেয়ে যাব। ঠিক আছে, আমরা অলরেডি ঘুমের দিকে রওনা দিয়ে দিছি। এখন যেহেতু বর্ষাকাল না, বৃষ্টি এখনও শুরু হয়নি, রাস্তা শুকনো আছে, পাহাড়ও শুকনো আছে, সেজন্য আমরা কিন্তু বাইক দিয়ে অনেক দূর আগে যেতে পারবো এখন। আর যদি বর্ষাকাল শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কচ্ছপতলি থেকেই ঝিরির পথ ধরে ট্রেকিং করে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের সময় লাগতে পারে প্রায় 45 থেকে 50 মিনিট। আর এখন যেহেতু আমরা বাইক দিয়ে আগাই যাচ্ছি অনেক দূর, সেজন্য আমাদের যেখানে বাইক রাখবো ওইখান থেকে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। এখান থেকে এখন কতক্ষণ হাঁটা লাগবে? 20 মিনিট। এখন এখানে রাস্তার যে অবস্থা, বৃষ্টি হলে কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে। এখন আজকে আর বৃষ্টি হয় নাই সকালবেলায়, এই জন্য মাটি সব এখনও শুকনাই আছে। আসার সময় যদি বৃষ্টি হয় তাহলেও সেই প্যারা হয়ে যাবে এদিক দিয়ে নামা ওঠা। ওরে ঠান্ডা, সেই ঠান্ডা পানি। এই পাড়াটার নাম হচ্ছে শিলবান্ধা পাড়া। এটা হচ্ছে একটা মারমা গ্রাম। এখানে মারমাদের বসবাস এই জায়গায়। সবগুলো বাড়িতে দেখেন মাচা করা। প্রচণ্ড গরম পড়ছে, ঘাইমা একবারে শেষ। আমরা পাড়াটা ক্রস করে আসলাম। ক্রস করে সামনে একটা টিকিট কাউন্টার আছে, ওই জায়গায় ওইখানে আমরা টিকিট কেটে দেন ঢুকবো হচ্ছে দেবতা খুমের রাস্তায়। প্রচুর পাথর এই জায়গায়। এগুলো ধরো যে জাফলংয়ে থাকলে এগুলো তুলে নিয়ে বেচে দিত। এখানে যে টিকিটটা, এটা টিকিটটা কিসের জন্য? মানে ওই ভেলা টেলার জন্য? ভেলা আছে, নৌকা আছে, এরপর হচ্ছে লাইফ জ্যাকেট দিবে আপনাদের। লাইফ জ্যাকেটের জন্য না, ফর্মে লেখা ছিল কি জানি। এখানে হচ্ছে আপনার নৌকা, ভেলা, লাইফ জ্যাকেট। মানে মেইনলি এই 200 টাকাটা হচ্ছে আপনার নৌকা ভেলার জন্য। দেখো রাস্তা কিন্তু পিছলা। এটাকে কি ঝিরি বলে? এটার নাম কি? তারাসা। তারাসা খাল। এই যে ঝিরি বা খাল যেটাই বলেন, এই খালের পাশ দিয়ে আমরা আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হাঁটা লাগতে পারে। পানির সাউন্ডটা শোনেন, পুরো ন্যাচারাল একবারে। এখানে যখন বৃষ্টি হবে তখন পানি হয়তো খুব উপর পর্যন্ত উঠে যায়। বেশি বৃষ্টি হলে খুব সম্ভবত এখান থেকে নৌকার ব্যবস্থা থাকে। যেহেতু পাহাড় এরিয়াটা একবারে শান্ত, পাশেই দেখেন বড় বড় বিশাল বড় বড় পাথর। পানির সাউন্ডটা শুনতেছেন? বড় বড় পাথর লাফায় লাফা পার হওয়া লাগতেছে। একটু বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে আর হেঁটে যাওয়া যাবে না। বৃষ্টি হইলে কি এদিক থেকে নৌকা দিয়ে যাওয়া লাগে? পানি বেশি হলে হ্যাঁ, এখান থেকে ইঞ্জিনের করতে হবে।
এই তো দেবতা খুমে চলে আসলাম, এখন ভেলা নিয়ে ভিতরে চলে যাব। যতটুকু মনে হইতেছে আজকে আমরাই সর্বপ্রথম এখানে আসছি, প্রথম গ্রুপ, আর কাউকে দেখতেছি না। মধ্য 22/4/2025 আজকে দেবতা কুমের প্রথম উদ্বোধনের গাইড হচ্ছে যিনি আমাদের প্রিয় ভাই, ওনার নিয়ে আজকে উদ্বোধন, ওনার গ্রুপ নিয়ে দেবতা কুমের শুভ সন্ধ্যায় শুভ সকাল উদ্বোধনের উপলক্ষে প্রবেশ করুন। বিনীতভাবে অনুরোধ করছি শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, প্রবেশ করুন, বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। শেষ পর্যন্ত চলে আসলাম দেবতা খুমে। যদিও দু একদিন আগে বৃষ্টি হওয়াতে পানি এখন ঘোলা, পরিষ্কার পানিটা নাই। বৃষ্টি যদি আবার 2-3 দিন না হয় পানিটা পরিষ্কার হয়ে যাবে। রাইসুল, সকালে আসাতে কিন্তু ভালো হয়েছে, আমরাই আজকে প্রথম। আরগুলো দেখতেছো পানি চুয়া চুয়া পড়তেছে। দেবতা খুমের সৌন্দর্য বড়ই রহস্যময়। এখানে একবার না আসলে হয়তোবা এই খুমের সৌন্দর্য সারা জীবন না দেখাই থেকে যেত। দুপাশে আকাশচুম্বী ঘন জঙ্গলের পাহাড়, আর মাঝখানে বয়ে যাওয়া গভীর পাহাড়ি ঝিরি। এখানে নেই কোনো যান্ত্রিকতার ছোঁয়া, নেই কোনো যান্ত্রিক কোলাহল। বাঁশের ভেলার ওপর বসে যতই সামনে এগোবেন, শুধু ভেলা আর নিজের কথার প্রতিধ্বনি ছাড়া কোনো কিছুই কানে আসবে না। যতই সামনে এগোতে থাকবেন ততই আবিষ্কৃত হবে প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য। প্রকৃতি যেন তার সব কিছু উজাড় করে দিয়ে সাজিয়েছে এই খুমকে। এখানে আপাতত পশু পাখি ছাড়া, আমরা 4 জন ছাড়া অন্য কোনো প্রাণী নেই। কি একটা শান্তি, চিন্তা করছেন। একটু পরে প্রচুর মানুষ আসবে, চিল্লাচিল্লি হবে, হই হুল্লোড় হবে, এই শান্তিটা কিন্তু আর থাকবে না। এই জন্য চেষ্টা করবেন যত সকালে আসা যায়। যেহেতু আমরা বাইক দিয়ে চলে আসছি, খুব তাড়াতাড়ি আসছি, কিন্তু চেষ্টা করতে হবে যত সকালে আসা যায় ততই আপনাদের জন্য ভালো হবে। একটা নিরিবিলি একটা জায়গা পাবেন এই জায়গায়। এই যে দেখতেছেন, এটা হচ্ছে সেই দেবতা পাথর। খুব সম্ভবত এই দেবতা পাথরের নামেই এই খুমের নামকরণ করা হয়েছে। আর প্রায় 10 মিনিটের মতো এই বাঁশের ভেলা চালানোর পরে আপনারা মেইন খুমটা পাবেন সামনে। চলেন যাই। এটাই হলো দেবতা খুমের আসল প্রবেশ মুখ বলতে পারেন। এখান থেকেই দেবতা খুমের মেইন সৌন্দর্যটা শুরু হয়েছে। বাতাস, ঠান্ডা বাতাস, একবারে ঠান্ডা বাতাস। আর এই পাশ থেকে পাথর থেকে পানি চুয়া চুয়ে পড়তেছে টুকটুক টুকটুক করে। ও শান্তি। গাইস, সাউন্ডটা শোনার চেষ্টা করেন। সাউন্ড, ও সেই একবার হইলেও আসতে হবে। বান্ধবান যদি আসেন, দেবতা খুব মিস করবেন না। দেবতা খুব অন্যরকম একটা জায়গা। ও সামনেই খুমের শেষ প্রান্ত, এর বেশি হয়তো বা যাওয়া যায় না। ভেলা তো যাই না, ওইখানে পাথর আছে, তার উপর আমি যতটুকু শুনছি মানুষও যেতে দেয় না। আর খুমে যখন আসবেন সাবধান থাকবেন, উপর থেকে কিন্তু ডাল ভেঙে ভেঙে পড়তে পারে, বড় বড় ডাল। একটু আগে পড়ছে একটা ডাল, সো একটু সাবধান, উপরের দিকে তাকাবেন মাঝে মাঝে, কারণ উপরে প্রচুর গাছ, পাথরও আছে। যত চেষ্টা করা যায় সাইডে যাওয়া যাবে না, মাঝখানে থাকতে হবে। বর্ষার দেবতা খুম আর শীতের দেবতা খুম কিন্তু পুরাই ভিন্ন। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকে আর পানির রং দেখতে অনেকটা দুধ চায়ের মতো দেখায়। আর শীতকালে কিন্তু পানি একবারে স্বচ্ছ থাকে। যদি সাঁতার না জেনে থাকেন বা পানিতে নামতে ভয় লাগে, তাহলে কিন্তু আপনারা চাইলে ভেলার বদলে নৌকাও নিতে পারেন। আর লাইফ জ্যাকেট তো অবশ্যই পরতে হবে। রাইসুল পরশো তো আরেক
শোনো শোনো, তুমি তো পড়ছো, ঠিক আছে, ভিডিওটা আসে না, আরেকবার দৌড় দাও, আরেকবার দৌড় দাও। আমি চালু করতেছিলাম। আরেকবার পড়ো না, আরেকবার পড়ো। দেবতাখুম থেকে যাওয়ার পথে পাশে একটা ঝর্ণা আছে ছোট, যদিও এখন পানি থাকার কথা না। ও অনেক পানি, দেখছেন উপর থেকে বালতি দিয়ে পানি ডালতেছে মনে হইতেছে। প্রচুর পানি এই জায়গায় এখন, 2 মাস পরে আসতে হবে যদি ঝর্ণার পানি হাতে হাত দিয়ে দেখতে চান। গাইজ, আমরা ঘুম থেকে ব্যাক করার পরে প্রায় 10 মিনিট ওয়েট করা লাগছে খাবারের জন্য, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি খুব সকালে আসছিলাম, আবার খুব তাড়াতাড়ি ব্যাক করছি, সেই ক্ষেত্রে একটু ওয়েট করা লাগছে 10 মিনিট। বাট খাবার অলরেডি রেডি হয়ে গেছে। আমরা যাওয়ার সময় 2টা ব্যাম্বো চিকেন অর্ডার দিয়ে গেছিলাম 4 জনের জন্য, 1:2 করে। এই ছিল আজকের দেবতাখুমের ভ্রমণ কাহিনী। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।